এই মুহূর্তের বড় খবর, মিশন 26 হুমায়ুন কবির মোহাম্মদ সেলিম জোট বৈঠক নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে। হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের বৈঠক নিউ টাউনের হোটেলে। হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের 1 ঘন্টা বৈঠক হয়েছে। জোট নিয়ে কি আলোচনা হয়েছে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের, আপনাদের অবশ্যই জানাবো। সেই বিষয়ে আপডেট আপনাদেরকে দেব, কারণ 26 অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের জোট বৈঠক হয়েছে নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, তাহলে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএম এর মোহাম্মদ সেলিমের একেবারে তাহলে জোট চূড়ান্ত হলো বিধানসভা নির্বাচনে? দেখো, একেবারে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে আজকের হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান তার কিন্তু বৈঠক হলো, এবং সেই বৈঠক হয় আজকের একেবারে বলা যেতে পারে কার্যত গোপন একটা বৈঠক, এবং সেটা হলো নিউ টাউনের হোটেলে, এবং সেটা রাত্রি 8:30 থেকে 9:40 পর্যন্ত প্রায় 1 ঘন্টা 10 মিনিটে সেই বৈঠক হলো। এবং সেই বৈঠকে সূত্র মারফত যেমনটা জানতে পারছি, জোট নিয়েই কিন্তু সেখানে আলোচনা হয়েছে। যদিও মোহাম্মদ সেলিম তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিষয়, সেটা হচ্ছে যে জনতা উন্নয়ন পার্টি যে নতুন করে ফর্ম হয়েছে এবং তার পরবর্তীকালে যে প্রস্তাবগুলো এসছে সেই প্রস্তাব নিয়ে বিস্তারিত জানার জন্য আজকে তাদের আলোচনা। 1 ঘন্টা 10 মিনিট সে বৈঠক হলো। তুমি জানো যে হুমায়ুন কবির তিনি কিন্তু জানিয়েছিলেন যে একেবারে 26কে নজরে রেখে যাদের সঙ্গে তিনি জোট করতে চান, মূলত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং সেই জোটে তিনি জানান যে একেবারে 31 তারিখ পর্যন্ত ডেডলাইন বেঁধে দেন, এবং তার পরবর্তীকালে 15ই ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণভাবে সেই জোট কার সঙ্গে হচ্ছে সেটা তিনি সামনে আনবেন। এবং আজকে দেখলাম যে বিষয়টা নিউ টাউনের হোটেলে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের প্রায় 1 ঘন্টা 10 মিনিটের একটা বৈঠক হলো, এবং সেটা গোপন বৈঠক। এবং সেক্ষেত্রে মোহাম্মদ সেলিম কিন্তু জানালেন সেই বৈঠকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পরবর্তীকালে তারা কী করবেন সেই সংক্রান্ত বিষয়।